সকালবেলা রান্না শুরু হওয়ার পর এই যে রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ মনে কথা আমি টুসি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছেন। 1:30 প্রায় বেজে চলে গেছে, পার হয়ে গেছে। গরমে দেখছেন কী হয়েছে, রান্না বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে সোয়াবিনের তরকারি হচ্ছে, হাঁপিয়ে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সারলাম। ঠাকুর ঘরে আমার 2-2.5 ঘন্টা লেগে যাবে। যাই না আমি ওর বাবাকে ভাত টাত বেড়ে দিতে পারবো কিনা, ভাতটা কী কখন কী করবো বুঝতে পারছি না। আর পুজো না করতে ঢুকলে না তাড়াতাড়ি দেরি হয়ে যায় প্রচুর। তারপরে ওই যেতে হবে ওই যে আয়ুষ্মান ভবনের কার্ডের জমা দিতে। ওর বাবা সব ফর্ম টর্ম নিয়ে গেল আমার দাদার কাছে, সব ফিল আপ করবে, এই জন্য তাড়াতাড়ি করছে। কখন কী করবো, ছেলে মেয়ে স্কুল গেছে, ওরাও চলে আসবে। এখন 1 বালতি কাপড় জামা আছে, দেখেন দেখছেন, দেখেন 1 বালতি কাপড় জামা ভিজালাম, আরও আছে। ওটা কাচবো, ঘর বাড়ি সব মুছা পরিষ্কার, আবার একটু পরিষ্কার করবো, করে তারপরে স্নান করতে যাবো। এখন রাখছি, পরে আসছি। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। জামা কাপড় মেলার টাইম নাই, এখন কটা দুব্বা ছিঁড়ে নিব, ওখান থেকে ছিঁড়ে পুজোতে বসবো। ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে। সব ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে আগে ওদের স্নান করিয়ে তবে ভালো জামা কাপড় পরাবো, মানে ওদেরই জামা কাপড় যেগুলো আছে আগে ধোয়া ওগুলো পরাবো। এই যে আমার কৃষ্ণ ঠাকুর, মানে আমার রাধা মাধব আছে, তো ওদের স্নান করিয়ে। আর তারপর আজকে লক্ষ্মীবারে পুজো তো অনেকটা টাইম লাগে, মানে অনেকটাই টাইম লেগে গেছে। আর আসন টাসন পাল্টিয়ে পরিষ্কার করে সিংহাসন টিংহাসন মুছে, মানে কয়দিন ধরে ভাবছি করব 2 সপ্তাহ ধরে, কিন্তু পারছি না। প্রত্যেক বৃহস্পতিবার আমি করার টাইম পাই না, আমি মাঝে মধ্যে করি, বা যেদিন ভালো দিন থাকে সেদিন আমি ঠাকুরদের স্নান করাই, ভালো করে ভোগ টোগ দিয়ে, মানে ভালো করে পুজো করি মন ভরে নিজের ইচ্ছা মতো। আর এই যে পুজো করতে করতে এতটা লেট হয়ে যাবে যে যাদেরকে আবার এই যে এক্সট্রা কাপড়টা পরিয়ে স্নান করাবো, এমনিতে করানো যায় না, ওই জন্য। আর এগুলো আমার ব্লাউজ পিস ছিল, এটা আমার মা দিয়েছিল পুজোর সময়, মানে ওই বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে দিয়েছিল। এর আগের বছর না তার আগের বছর দিয়েছিল, তো ব্লাউজ পিসটা বানায়নি, কারণ যে বিয়ের বেনারসির ব্লাউজটা অনেকটা এরকম টাইপের, মানে এরকম কালারটা না, অনেকটা যায়। এই যে শঙ্কর দিয়ে জল শঙ্করতে করে স্নান করে দিচ্ছে কৃষ্ণ ঠাকুরকে, মানে রাধা মাধবকে না জল শঙ্করতে স্নান করাতে হয়, যখন প্রতিষ্ঠা হয়েছিল ঠাকুরমশাই বলে দিয়েছিল। আর সকাল থেকে ভাবলাম কি হয়ে যাবে মনে হয় 10:30টার মধ্যে, তাহলে আমি ওর বাবাকে খেতে দিয়ে দিতে পারবো, রান্না করা তো আছে। কিন্তু সময়ের সাথে চলার, এই যে ঠাকুরের স্নান হয়ে গেল, তো সব ঠাকুরগুলোকে এই যে ওদের চন্দন সিঁদুর জামা কাপড় গয়না যা আছে সমস্ত কিছু বালতি, যে খড়িমাটি দেওয়া হয়ে গেছে। এই যে আমার পুজো করে নিচ্ছি সুন্দর করে। আর নিচের ঘরে পুজো, ঠাকুর ঘর আমার, নিচের ঘরে পুজোটাই করি, থাকা হয় না, কেন ঘরটা না ড্যাম, পুরো ঘরটা মানে জল পড়ে, ছাদের অবস্থা ভালো না, ওই জন্য ইয়ে করে। এই যে পুজো হয়ে তারপরে তো আমরা সবাই খেতে বসে গেছি। এই যে ছেলে মেয়েকে সবাইকে একসাথে দিচ্ছি, আর ছেলেকে ভাতটা মেখে চটকে দিব, চামচ দিয়ে দিয়ে খাবে। ও ঠিক নিজের খেতে পারে না, আমি পাশে বসে থাকি তখন খাইয়ে দিই। এই যে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রান্না বান্না করেও বরকে আর নিজের হাতে খেতে দিতে পারিনি, ঠাকুর ঘরে আমার সময় চলে গেছে। মনটা খারাপ করছে, ছেলে মানুষ তো, কিছু নিয়েছে কিছু নেয়নি ঠিক মতো, কী করবো, একটা হাতে অতগুলো কার, গরম বিভৎস গরম পড়েছে আজকে, মানে থাকা যাচ্ছে না, এত গরম। স্নান যে করেছি মনে হচ্ছে না যে আমি স্নান করেছি। এই যে খাবার নিয়ে নিচ্ছি, এই যে খাবার নিয়ে নিচ্ছি, খেয়ে নিই, পরে আবার আসছি। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর এসেছি, ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি, যে খাইয়ে ওদের বাসনগুলো ধুয়ে নিলাম। এই যে বাতাস উঠেছে, মেঘ হয়েছিল, দাঁড়ান দেখাচ্ছি, কিন্তু মেঘটা কেটে গেল। এই যে মেঘটা কেটে যাচ্ছে আস্তে আস্তে বাতাসে, মেঘটা ভালো হয়েছিল কিন্তু বাতাসে কেটে গেল, আর বাতাসটা উঠেছে, ভালো লাগছে।
ভালো, খুব সুন্দর লাগছে। এই যে বাতাস উঠেছে, খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্যটা না এত সুন্দর লাগছে কি বলবো। সেই সেই লাগছে, সেই একদম বাপরে, একটু মনে হচ্ছে স্বস্তি, মনে হচ্ছে কি এক থালা কিছু মানে খেতে না দিলেও ভালো, মনে হচ্ছে এই মানে বাতাসে দারুণ লাগছে, দারুণ সেই লাগছে একদম। আর আমাকে দেখছি চুল টুল কি হয়েছে, চুল আঁচড়াতে হবে। ওই সকালে স্নান করে উঠেছি, তারপর চুল টুল কিছু আঁচড়ানো হয়নি। সেই প্রাকৃতিক দৃশ্য ব্যাপক লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ সেই লাগছে। নেই দেখেন আমগুলো দুলছে, ব্যাপক লাগছে, ব্যাপক। আমার ঘরে অনেকগুলো কাজ আছে, জামা কাপড় কেচেছি, ওগুলো তুলেছি, কিছুটা শুকিয়েছে, কিছুটা মানে এদিক ওদিক করে দিয়েছি। আমি এখন একটু আরাম করব, রিল্যাক্স হয়ে। তখন থেকে ভিডিও এডিটিং করলাম, মানে একটু মানে বিশ্রাম করে নিই। তখনকার দেখালাম যে দেখে খাওয়া দাওয়া করে সব কাজ কাম বলছে, কাজকর্ম করে তারপরে এখন ছেলেমেয়েকে খাইয়ে পড়তে পাঠালাম, ভিডিও এডিটিং করেছি, ভিডিও আপলোডে বসিয়ে তারপর ওদেরকে উঠালাম। এখন একটু রেস্ট করব, পরে আবার কাজ বাজ করবো। তাহলে এখন আসছি, পরে আসছি। তারপরে তো বিকেলের পর সন্ধ্যাবেলা আর আসেনি, কারণ বিকেল থেকে কারেন্ট ছিল না। তো ওই নিচে তো ঠাকুর ঘরে আমার ইনভার্টার কালেকশন করা নাই, তবুও মনে করেন যে করলাম, মোবাইলের আলো জ্বালিয়ে সন্ধ্যা দিয়েছি। তারপরে এখন আটা মাখা হয়ে গেছে, আম টাম কাটা হয়ে গেছে, আজকে আম দিয়ে রুটি হবে। আর সকালের একটু সবজি আছে, কলা আছে, দুধ আছে, এই দিয়ে খাওয়া দাওয়াটা রাত্রে হয়ে যাবে। আজকে আর ভাতের ঝামেলা করিনি। আজকে একটু তারপরে সন্ধ্যার পর থেকে না একটু বাতাসটা ওঠার পর একটু শরীর মানে মনেও একটু স্বস্তি লাগছে। এই তো তারপরে এই যে রুটিটা করে নিচ্ছি। রুটি করতে চলে এসেছি, প্রায় 9:45 কি 9টা বেজে গেল। আর খাওয়া দাওয়া দেখালাম না, আর রাত্রে কমই দেখায়, কারণ একসাথে খাওয়া দাওয়া হয় না। তো ছেলে মেয়েকে আগে খাওয়াই, তারপরে আমরা পরে অনেক রাত্রি হয়ে যায়, ওর বাবা আসে তো সারাদিন কাজের পরে, ওই জন্য। তো রাখছি ভিডিওটি, আজকে খুব ছোট ভিডিও দিলাম, অনেক ছোট। তো যাই হোক, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। শুভরাত্রি, টাটা। আবার কালকে সকালে দেখা হবে।